ইরানের হাতে পৌঁছে গেছে এমন অস্ত্র যা ইউরোপ পর্যন্ত উড়ে গিয়ে চালাতে পারে ব্যাপক ধ্বংসলীলা। এমন গুঞ্জনে যখন বৈশ্বিক অঙ্গন সরগরম, তখন ইরানের পক্ষ থেকে এলো বড় খবর। যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের শঙ্কা, তেহরান গোপনে নিজেদের পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে। দেশটির বিরোধী গোষ্ঠী ন্যাশনাল কাউন্সিল অফ রেজিস্ট্যান্স অফ ইরান বা NCRIO সম্প্রতি দাবি করেছে, উত্তর কোরিয়ার নকশার আদলে গোপন ভয়ঙ্কর পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে তেহরান। NCRI এর এমন দাবিতে স্বাভাবিকভাবেই অস্বস্তি বেড়েছে মার্কিন মুলুকে। এবারে ইরানের ঘোষণায় পশ্চিমাদের অস্বস্তির বদলে তৈরি হয়েছে অস্তিত্ব সংকট। সম্প্রতি ইরান ঘোষণা করেছে একাধিক পারমাণবিক প্রকল্প উদ্বোধন করবে দেশটি। তবে কি NCRI এর দাবি সত্য হতে চলেছে? মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশটির আরও শক্তি বাড়াতে বহুদিনের বহুল আকাঙ্ক্ষিত পারমাণবিক বিধ্বংসী সব অস্ত্র তেহরানের হাতে প্রস্তুত। যদি তা সত্যিই হয়, তবে বদলে যাবে মধ্যপ্রাচ্যের পুরো রাজনীতির সমীকরণ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে পারমাণবিক সমরাস্ত্রের অধিকারী ইরান বিষয়টা ঠিক এমন কিনা জানতে হলে প্রয়োজন আর একটুখানি অপেক্ষা। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। ইরানের মাটিতে বেশ কিছু পারমাণবিক প্রকল্প উদ্বোধন করা হবে, এমনটাই খবর মেহের নিউজের। জানা গেছে, ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামীর সফরের সময় ইস্পাহানের শহীদ রাইসি নিউক্লিয়ার সাইটে একাধিক পারমাণবিক প্রকল্পের উদ্বোধন করা হবে। প্রকল্পগুলির মধ্যে একটি বিস্তৃত প্রযুক্তিগত নিরাপত্তা পরীক্ষা সুবিধা, একটি সেমি ইন্ডাস্ট্রিয়াল স্কেল ফুয়েল পিলেট সিন্টারিং ফার্নেস এবং একটি রেজিস্ট্যান্স ওয়েল্ডিং মেশিন অন্তর্ভুক্ত থাকবে। যদিও প্রকল্পগুলোর বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি ইরান, তবে পারমাণবিক কার্যক্রম বিষয়ক ঘোষণা নিঃসন্দেহে হৃদস্পন্দন বাড়িয়েছে পারস্য উপসাগরীয় দেশটির শত্রু রাষ্ট্রগুলোর। ইতোমধ্যেই শত্রুদের হৃদয় কাঁপানো নানা চমকে ইরানের অস্ত্রভাণ্ডার সুসজ্জিত। NCRI এর প্রতিবেদন বলছে, উত্তর কোরিয়ার নকশার উপর ভিত্তি করে গোপন পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে তেহরান, যা ইরান থেকে উড়ে গিয়ে ইউরোপে ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। আর এসব গোপন অস্ত্র দুটি স্থাপনায় তৈরি হচ্ছে, যা মূলত স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে ছদ্মবেশে কাজ করছে। তেহরান এই কেন্দ্রগুলোতে পারমাণবিক কর্মসূচি দ্রুততর করছে। তেহরানের ক্ষেপণাস্ত্রগুলো 3000 কিলোমিটারের বেশি অতিক্রম করতে সক্ষম, যা ইউরোপের বিভিন্ন অংশকে লক্ষ্যে পরিণত করতে পারে। ইরানের এসব সাইটে মিসাইল তৈরির জন্য গোপন কার্যক্রম চলছে। এসব সাইট রয়েছে ভূগর্ভে, যাতে গোয়েন্দা নজরদারি এড়ানো সম্ভব হয়। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, এ সাইটের গোপনীয়তার জন্য কংক্রিট প্ল্যাটফর্ম ব্যবহৃত হয়েছে। স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য এটি একটি প্রদর্শনী মাত্র। টেলিগ্রাফের এক প্রতিবেদনে জানা যায়, ইরানের 105 ক্ষেপণাস্ত্র 3 বার সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। তারপরও আরও পরীক্ষার পরিকল্পনা করছে দেশটি। সম্প্রতি ইরান তাদের উদ্ভাবিত নতুন একটি ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছে। এটি প্রায় 1700 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। নতুন এই ব্যালিস্টিক মিসাইলের নাম এতেমাদ। এছাড়াও দেশটির ইসলামী বিপ্লবী গার্ড ক্রপস বা IRGC এবং উন্নত প্রতিরক্ষা গবেষণা সংস্থা শাহরুদ মিসাইল সুবিধা পরিচালনা করছে, যেখানে পারমাণবিক ওয়ারহেড তৈরি করা হচ্ছে। এই ওয়ারহেড গাহেম 100 ক্ষেপণাস্ত্রে সংযোজন করা হবে, যা গ্রিস পর্যন্ত পৌঁছাতে পারবে। NCRI এর দাবি, IRGC আগামী কয়েক মাসের মধ্যে আরও উন্নত গাহেম 100 রকেট পরীক্ষা করতে চায়। দ্বিতীয় পরীক্ষামূলক কেন্দ্রটি সেমনাম শহরের দক্ষিণ পূর্বে 43 মাইল দূরে অবস্থিত, যেখানে ইরান সিমোর্গ ক্ষেপণাস্ত্রের উন্নয়ন করছে, যা উত্তর কোরিয়ার নকশার উপর ভিত্তি করে তৈরি। NCRI এর মতে, এই কেন্দ্রের কিছু অংশ মাটির নিচে লুকানো এবং 2005 সাল থেকে এটি সম্প্রসারিত হচ্ছে। NCRI আরও দাবি করেছে, ইরান এই কর্মসূচিকে গোপন রাখতে দেশটির মহাকাশ কর্মসূচির সঙ্গে সংযুক্ত করেছে এবং খামেনি স্পেস লঞ্চ টার্মিনাল প্রতিষ্ঠা করেছে। অবস্থা যখন এমনটাই, তখন ইরানকে রুখতে ইতোমধ্যেই ম্যাক্সিমাম প্রেসার 2.0 স্ট্র্যাটেজিতে সই করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আর এই নিষেধাজ্ঞার সাহায্যে নতুন মার্কিন প্রশাসন বৈদেশিক বাজারে ইরানের তেল রপ্তানি শূন্যের কোটায় নিয়ে আসার পরিকল্পনা করেছে। নতুন মেমোরেন্ডামে সইয়ের পর মার্কিন ট্রেজারি সেক্রেটারি ও দেশটির পররাষ্ট্র দপ্তরকে ইরানের ওপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগের নির্দেশনা দিয়েছেন ট্রাম্প। ম্যাক্সিমাম প্রেশার 2.0 স্ট্র্যাটেজির বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, আমার কাছে বিষয়টা খুবই সহজ। ইরান পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না, যদিও তারা এটি তৈরির দ্বারপ্রান্তে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এক বিবৃতিতে জানায়, ইরান পারমাণবিক অস্ত্র বানানোর মূল উপকরণ ইউরেনিয়ামের সর্বোচ্চ মজুদ বাড়িয়েছে, যার বিশুদ্ধতার মাত্রা 60%-এরও বেশি। দেশটি পারমাণবিক বোমা তৈরির দ্বারপ্রান্তে বলেও অভিযোগ করে IAEA, যদিও তেহরান জানায় তাদের পারমাণবিক কর্মসূচি অঞ্চল জুড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই এগিয়ে নেওয়া হচ্ছে। এবারে দেখা যাক বাস্তবতা কোন পথে এগোয়। আফ্রিদা ইফরাত, নিউজ 24।